নমস্কার বন্ধুরা, ফার্মার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমার সামনে যে জমিটা দেখছেন এতে আমি শসা চাষ করব। আর এই জমিতে আমি সেচ চাষ দিয়েছি প্রায় আজ থেকে 10-15 দিন আগে। একদম সমস্ত সার কিছু যা আছে, যা যাবতীয় সার সমস্ত দিয়ে, আপনাদের যদি সারের ভিডিও লাগে তো আমার এই চ্যানেলে গিয়ে পুরোনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। আর এখানে প্রায় 25% জমিতে আমি শসা চাষ করব। আর ওইদিকে যে কোনা জমিতে দেখতে পাচ্ছেন যে ফাঁকা রয়েছে, সেখানে একটু জায়গা আমি বাদ দিয়েছি। সেখানে আমি গরমকালে ক্যাপসিকাম চাষ করে ট্রাই করব, সেটা কীরকম হচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে জল দিয়েছি আমি, এটা গতকাল জল দিয়েছি, এখন অল্প অল্প জল রয়েছে। তো এই জলটা শুকিয়ে গেলে প্রায় এখানে 3-4 দিন পর বা 2-3 দিন পর এখানে আমি শসার বীজ বসাবো। তো দেখতে পাচ্ছেন এখানে 25% জমি রয়েছে। আর লাইনগুলো প্রায় 4 ফিট, প্রায় না 4 ফিট পর পর লাইন রয়েছে। যে মালচিংয়ের যে হোলগুলো করা হয়েছে, ফুটোগুলো, সেই ফুটো থেকে ওই লাইনের ফুটো থেকে এই লাইনের ফুটো 4 ফিটের দূরত্ব রয়েছে। মাঝখান দিয়ে প্রায় 1.5 ফিট 1.5 ফিটের ড্রেন রয়েছে। এটা 3 ফিটের মালচিং। এই মালচিংগুলো আমি একবার ইউজ করেছি, এই মালচিংগুলো একবার ব্যবহার করা হয়ে গেছে। তো তারপর পুনরায় এটা ব্যবহার করছি আমি। তো এবার যে আমি এখানে চাষটা করব, সেখানে আমার শুধু বীজ, সার, জমি চাষ এবং যে কীটনাশক, এই সমস্ত, আর কিছু লেবার খরচা হবে। তাছাড়া মালচিংয়ের খরচা, সুতো, মোটা সুতোটা যেটা বাঁশ, সেগুলো একদম আমার ফ্রি অফ কস্ট, যেহেতু আগে দেওয়া হয়ে গেছে, সেগুলো আগে একবার করা হয়েছে। তো এখানে মালচিং একটা শর্ট পড়েছিল, এখানে একটা 1.5 ফিটের মালচিং দিয়ে দিয়েছি, সেটা কোনো ব্যাপার নয়। আর বাকি সব 3 ফিটের মালচিং দেখতে পাচ্ছেন। আর এই শসাটাতে কীরকম রেট হবে সেটা বলতে পারছি না, যদি 15-16 অ্যাভারেজ থাকবে আমার যেটা আশা, তো সেটা থাকলেই হলো, 10 টাকার নিচে না নামলেই হলো। আর এখন তো শসার বাজার অনেক ভালো, 20 টাকার মতো পাইকারি যাচ্ছে 18 বীজ আমাদের দিকে। আর যেটা হচ্ছে যে এখানে কি জাত রোপণ করবো এখনো সিলেক্ট করিনি। তো 2-3টে জাতের কথা ভাবছি, তো তার মধ্যে একটা সিলেক্ট করবো। তো গতবার গ্লোসি লাগিয়েছি, হয়তো এবার গ্লোসি লাগাতে পারি, এমনকি অন্য জাত লাগাতে পারি। যেহেতু কয়েকজনের সাথে কথা হয়েছে যে কি জাত, মানে আমাকে অনেক জাতের কথা বলছে। এক দোকানদার বলছে নতুন একটা জাত এসেছে, কিন্তু সে বিষয়ে আমি একবারই সব দোকানদারের কথা শুনে লাগাই না বা ট্রাই করি না। তো আমি প্রথমত 1 পাতা বা 1 প্যাকেট 10 গ্রাম বা 8 গ্রাম, যে কোম্পানি যেরকম থাকে আর কি, 1 প্যাকেট বীজ এনে ট্রাই করি, সেটা ভালো হলে তার পরবর্তীতে লাগাই। তো যতদূর সম্ভব আমি এখানে গ্লোসি লাগাবো, দেখতে পাচ্ছেন। আর ওইদিকে যে মাচা দেওয়া রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন, সেখানে আমি লাউ লাগাবো। লাউয়ের বীজ এনে রেখেছি। আর এই গরমকালে লাউ লাগাবো, কারণ মার্কেটে লাউ থাকবে না। সেক্ষেত্রে আমার লাউ, আর সেটা কম খরচার আবাদ একটা, মাঝা খাজা সব রয়েছে, সেখানে করবো। 1 টাকা কেজি যায়, 1 টাকা গোটা যায়, 10 টাকা 15 টাকা গোটাগুলো অনেক। এই হচ্ছে আজকের ভিডিও। আর এই হচ্ছে আপডেট, এর পরবর্তী আপডেট দেবো শসার। তো অনেকদিন ধরে কোনো আপডেট দিচ্ছি না। দেখতে পাচ্ছেন, অনেকে আবার জিজ্ঞাসা করবেন যে কয় ফিট পর পর গাছ রয়েছে, লাইন রয়েছে। লাইন থেকে লাইনের দূরত্ব 4 ফিট রয়েছে। এক গাছ থেকে এক গাছের দূরত্ব 15 ইঞ্চি থেকে 16 ইঞ্চি এরকম রয়েছে। কিছু কিছু জায়গায় 18 ইঞ্চি রয়েছে আইডিয়ার করে দেওয়া, তবে 15 ইঞ্চির নিচে একটা গাছও নেই। তো হচ্ছে একদম সোজা লাইনগুলো দেওয়া হয়েছে। ভার্টিক্যাল যে মাচা হয় সেটা হবে, মানে সোজা খাড়া মাচা হবে, খাড়াভাবে মাচা হবে। আর যেটা টার্গেট রয়েছে যে এই শসা মাচাতেই পরবর্তীতে আমি এখানে করলা চাষ করবো, বর্ষার করলা। এই পদ্ধতিতে, এই প্ল্যান মাফিক করা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।